গুড মর্নিং অল অফ ইউ। মনে হলো চলো আরেকটু তোমাদের সাথে মানে একটু কথা বলি। ভালো লাগে অ্যাকচুয়ালি, এত ভালো রেসপন্স দেখি, সবাই যখন বলে যে ভালো লাগে, তো আমারও ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। আজকে যেই টপিকটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমি 8 বছর হয়ে গেল, 8-9 বছর হয়ে গেল এই প্রফেশনে আছি। তো প্রচুর স্টুডেন্ট, প্রচুর সব অনেক স্টুডেন্ট একটা সময় থেকে আজ অবধি ডিল করছি। যখন দেখো, একটা ইনস্টিটিউট তো সবসময় একরকম চলে না, তো প্রচুর লোকের সাথে একই ইন্টারাকশন হয়েছে। তো অনেককে একটা কথা, আজকে এই টপিকটা নিয়ে কথা বলার মেন কারণ হচ্ছে, সবার অনেকে এসে আমাকে একটা কথা বলে যে ডায়েট করছি, এক্সারসাইজ করছি, বাট কমছে না। সে হয়তো জিমে ক্লাস করছে বা কোথাও করছে, এমন নয় যে আমার কাছেই আসছে, এমনি দেখা হলেও অনেকে বলে যে কিছু টিপস দে, কী করা যায়। সে আমাদের ফ্যামিলিতেও অনেকে বলে। তো তাও আমার ওজন কমছে না। তার মেন কারণটা কি জানো? তার মেন কারণটা হচ্ছে এই যে মেন্টাল স্ট্রেসগুলো নিয়ে যে তোমরা বসে আছো না, মেন্টাল স্ট্রেস নিয়ে যারা বসে আছো তাদের ওজন কমা কোনোভাবেই সম্ভব না। তুমি যদি খাবার ছেড়েও দাও না, তোমার কোনোদিনও ওজন কমবে না। আরেকটা কথা, আজকাল যেটা সবচেয়ে বড় প্রবলেম কী বলো তো? রাত জাগা। রাত আমিও জাগি, মিথ্যা কথা বলবো না। সেটা হয়তো কোনো দিন হয়তো ঘুম আসছে না, হতে পারে, মানুষের হতে পারে কোনো দিন ঘুম আসছে না, জেগে রইলাম বা কিছু। কিন্তু এখন আমি এক একজনের থেকে মানে এটাও জেনেছি যে এক একজন বলে কটার সময় ঘুমোচ্ছিস, তখন বলে দিদি আমি 3টের সময় ঘুমোচ্ছি। কালকে আমার এক স্টুডেন্ট বলছিল, আরে ও জি, 3টের সময় তুমি ঘুমোচ্ছ, মানে তুমি ভাবতে পারছো তুমি নিজের শরীরের সাথে কী ক্ষতি করছো? এটা তোমাকে বুঝতে হবে ফার্স্ট অফ অল। আরেকটা কথা বলি, মেন্টাল স্ট্রেসটা কেন হয়? মিডিল এজের মহিলাদের জন্যই আমি বেশি বলবো। মিডিল এজের মহিলারা না ভীষণ একা হয়ে যায়। কেন একা হয়ে যায়? বাচ্চারা বড় হয়ে যায়, সংসারে সেরকম কোনো কাজকর্ম থাকে না। তো এটা আমিও ফেস করেছি, আমার ছেলে যখন বাইরে চলে গেছে আমিও ফেস করেছি। কিন্তু আমি শুধু এই এক্সারসাইজ করি বলে আজকে আমি সেই জায়গাটায় পৌঁছোইনি, নাহলে হয়তো আমিও সেই জায়গাটায় পৌঁছতাম। বলে তো লাভ নেই, বড় বড় ডায়লগ দিয়ে কোনো লাভ নেই, যেটা সত্যি সত্যি। হ্যাঁ, তবুও আপনাদের জন্য একটা কথা বলি, একটু নিজের সাথে সময় কাটান। বন্ধু বান্ধব নেই, আপনি একা মনে করছেন তো একটু মিরারের সামনে দাঁড়ান, একটু আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে নিজের সাথে একটু কথা বলুন তো। এটা করে দেখুন, এটা আমি করি তাই আপনাদের বলছি। নিজের সাথে কথা বলে দেখুন যে সে কি চায়, মানে আপনি কি চান, আপনার কি করতে ভালো লাগে। দেখবেন আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন। কাউকে দেখানোর জন্য কিন্তু কিছু করা নয়। আমি বারবার একটা কথা বলি, কাউকে এই যে আমরা পার্টিতে গেলে খুব সাজবো, বিয়েবাড়িতে গেলে খুব সাজবো, ঘরে আমরা ভূত হয়ে থাকবো, কেন? আমরা কি লোককে দেখানোর জন্য সাজি? তা তো নয়, নিজেদেরকে ভালো লাগার জন্য সাজি। তো আচ্ছা, আপনি যদি গান শুনতে ভালোবাসেন, গান শুনুন না। আপনি মিউজিক চালিয়ে দিয়ে কাজ করুন, ঘরের কাজ করতেই হবে। আমি আগের ভিডিওতেও বলেছি, ঘরের কাজের বাইরে তো কোনো কাজ নেই, ঘরের কাজ সবাইকে করতে হবে। এই যে এক্ষুনি ক্লাস শেষ করেছি, এক্ষুনি গিয়ে আমি ঘরের কাজে লাগবো। সো ঘরের কাজ সবাই করে, ওটা নিয়ে কোনো দ্বিমত নেই। মিউজিক চালিয়ে করুন। ডান্স করতে যদি ভালো লাগে, সবাই দেখবে, দেখুক না। আপনি আপনার ঘরে করছেন দরজা জানলা বন্ধ করে। অনেকে আছে যারা বিয়ের আগে ডান্স শিখতো, এসে বলতো দিদি আগে আমি এই নাচ করতাম, ওই করতাম। এখন তাকে দেখে অবাক হয়ে যায় যে তুই এখন কিচ্ছু করিস না। ওই না দিদি কিছু করি, কেন করিস না দিদি? হয়নি, সুযোগ হয়নি। কেন সুযোগ হয় না? আপনার ঘরে আপনি মিউজিক চালিয়ে যদি ডান্স করেন, আপনাকে কে আটকাবে? শুনুন, এই যে এই প্রফেশন, এই যে আমাদের ভালো লাগাগুলো, গান শোনা, কেউ কবিতা পড়তে ভালোবাসে, কেউ কবিতা লিখতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে। আচ্ছা, কিছু মানুষ আছে এমন বন্ধু পায় তারা জীবনে, তার সাথে সময় কাটাতে তার খুব ভালো লাগে, তার সাথে সময় কাটান না। যে জিনিসটা করে আপনি আনন্দ পাবেন সেটা করুন না। মেন্টাল স্ট্রেস নিয়ে বসে থেকে আমার ভাল লাগছে না, ভাল লাগছে না, এই যে ভাল লাগছে না কথাটা, এই ভাল লাগছে না কথাটাই আপনাকে নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছে। আপনি পজিটিভ কথা বলে দেখুন, আপনি কষ্টে থেকেও হেসে দেখুন, আপনি কষ্ট থেকেও লোককে বলুন যে আমি খুব ভালো আছি, দেখবেন আপনি পরের দিন থেকে ভালো থাকতে শুরু করবেন। একটা পাহাড়ে গিয়ে আপনি যখন চিৎকার করে একটা কথা বলেন, ধরুন আমি একটা পাহাড়ে গেলাম, ঘুরতে গেলাম, সেখানে গিয়ে আমি যদি বলি আমি ভালো নেই, ওই ইকোতে কিন্তু আপনি ভালো নেই ভালো নেই ভালো নেই কথাটা আপনার মাথার মধ্যে আসবে। কিন্তু আপনি যদি বলেন না যে আমি খুব ভালো আছি, আপনি দেখবেন ওই ইকো পুরো একটা আসবে চারিদিক থেকে ভাইবস যে আমি ভালো আছি। আপনি ভালো আছেন, এটা আপনি যতক্ষণ আপনার ব্রেনকে বোঝাতে পারবেন তত আপনি ভালো থাকবেন। আমরা এই যে নেগেটিভ থট নিয়ে বসে আছি না, আরেকটা জিনিস, ওভার থিঙ্কিং করা বন্ধ করুন। ওভার থিঙ্কিং করে কিচ্ছু হবে না। এই মুহূর্তেই এক্ষুনি
অনেকে বলে যে কালকে কি আছে জানি না, কালকে ছেড়ে দিন না, 15 মিনিট পরে কি আছে আমি কি জানি? এত ফিউচার নিয়ে কেন ভাবেন? মিডিল এজের মহিলাদের নিয়েই স্পেশালি বলছি। ইয়াং জেনারেশন দেখুন, ইয়াং জেনারেশন ওরা পড়াশোনা করে, কলেজে যায়, ওদের বন্ধু বান্ধব আছে, ওদের নিয়ে একদম আলোচনা বিষয় নয়। আচ্ছা, আরেকটা অনেক এজের পরেও যেটা হয় 60 পরে 70 পরে, তারা একটু অন্যরকম হয়ে যায়, তাদের লাইফস্টাইল অন্যরকম হয়ে যায়, তারাও মোটামুটি স্ট্রেসটা কেটে যায়, কারণ তারা তখন এজ হয়ে যায়, তো তারা তখন একটু রেস্টও চায় বা যাই হোক নিজের ফ্যামিলির মধ্যে থেকে সময় কাটাতে যায়। কিন্তু এই 35 to 50 এই যে মহিলারা, এই যে মিডলে যারা আছেন, তাদের কথাই বলছি স্পেশালি। তারাই আমি দেখেছি মেন্টাল স্ট্রেসটা আপনি নিজের থেকে আনছেন। আপনি যদি মনে করেন আমি ভালো থাকবো, আপনাকে কি কেউ খারাপ রাখতে পারবে? আপনি বলুন তো, বলুন। আমি যদি মনে করি আমি ভালো থাকবো, আমাকে কেউ খারাপ রাখতে পারবে? আর আমি যদি মনে করি আমি খারাপ থাকবো, তাহলে আমাকে কেউ ভালো রাখতে পারবে না, শত লোকে চেষ্টা করলে। কারণ আপনি মন থেকেই তো ভালো নেই। মনের অসুখটাকে দূর করুন, মনের অসুখটাকে দূর করুন। এক্সারসাইজ শুধু বডি কমায় তা না, এক্সারসাইজ কী করে জানেন? মেন্টাল স্ট্রেস কমায়। আমাকে অনেকে বলে যে তুই সবসময় এত হ্যাপি থাকো কী করে, এত সবসময় রেডি, মানে ফিটফাট। আমি দুবেলা করে এক্সারসাইজ করি। কোনো বন্ধু বান্ধব নেই আপনার, দরকার নেই। মহাদেবকে সঙ্গী করুন না, মহাদেবকে সঙ্গী করুন। দেখুন না, আমার তো এই যে মহাকাল আমার বন্ধু, শিবকে বন্ধু করুন। আপনার যে আরাধ্য দেবতা, আমি শিবকে মানি তাই আমি শিবের কথা বললাম, আপনার যে আরাধ্য দেবতা তাকে বন্ধু করুন, তাকে সব কিছু বলুন। ওই একজন আছে যে সব শুনছে আপনার সাথে অন্যায় হচ্ছে, যা হচ্ছে আপনাকে নিয়ে কেউ ডিসকাস করছে, আপনাকে নিয়ে আরেকটা কথা বলেছি, ডিসকাস সেই করবে যে আপনার প্রতি জেলাস। এমন অনেক মানুষ আছে যারা আমার সাথে কথা বলে না, কিন্তু তারা ফেসবুকে আমাকে ফলো করে, তারা আমাকে নিয়ে বাইরে কাউকে বলে, তারা এটা বোঝে না যে যাকে বলছে সে এসে আমাকে বলে। বিলিভ মি, কিন্তু বিশ্বাস করুন আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি এখন ওই জায়গাটা নেই। আমি আমার মহাদেবের সাথে আছি, তো সে আমাকে সেই শক্তিটা দিয়েছে যে কে কি বলল। আগে প্রচণ্ড এফেক্ট হতাম, কথায় কথায় কাঁদতাম, চোখে জল আসে না, সব সময় আনন্দে থাকি, কারণ আমি মহাদেবের সাধনা করি। আপনারা আমার ফেসবুক প্রোফাইল দেখলে বুঝতে পারবেন আমি শিবের ভীষণ ভক্ত। যার আরাধ্যা দেবতা আছে, যে ভগবানকে মানেন, যে যাকে পুজো করেন, তাকে বন্ধু করুন। সে কোনোদিনও আপনাকে ধোকা দেবে না। বাকি দুনিয়া পুরো মতলবই, স্বার্থপর। আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, এমনি এখানে বসে কথাটা বলছি না, অনেক কিছু ঘটার পরে বলছি। ভালো থাকতে হলে আপনাকে নিজে সেটা চিন্তা করতে হবে। কে কি বললো, ও আমাকে এটা বললো, এই ড্রেসটা পরে তোকে মানাচ্ছে না। আরে লোক আপনাকে বলছে আর আপনি সেটা এফেক্ট হবেন? আপনি যদি মনে করেন যে আমি কারো কথা আমার গায়ে লাগবে না, সে একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, 4 দিনের দিন ছেড়ে দেবে, কিন্তু আপনি যেই এফেক্ট করবেন না, ও আপনাকে কন্টিনিউ বলবে। আরেকটা কথা, যখন মানুষ আপনাকে দমাতে পারবে না, যখন মানুষ দেখবে আপনার সাথে সে কম্পিটিশনে দাঁড়াতে পারছে না, তখনই আপনাকে নিয়ে ডিসকাশনে যাবে। কই আমরা তো কখনো, আমি তো জীবনে মনে হয় না আমি কাউকে নিয়ে বলেছি যে ওকে দেখতে খারাপ লাগছো। সবসময় বলি যে শাড়ি পরে স্যাটিসফাই শাড়ি পরুন, যে জিন্স পরে স্যাটিসফাই জিন্স পরুন, যে স্কার্ট পরে স্যাটিসফাই স্কার্ট। হ্যাঁ, অশালীন না হলেই হলো, ডেফিনেটলি। সেটা অশালীন হলে এই যে লোকে মন্তব্য করে, সেটা তো খুব ডেফিনেটলি অশালীন জিনিসটাকে সহ্য করা যায় না, কারণ এটা ফেসবুক। আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের মা বাবা দাদু ঠাকুমা সবাই ফেসবুকটা দেখে, সেটা বাদে আমি অনেককে দেখি কেউ একটা লাইভে ভালো কথাই বলছে, গিয়ে সেখানে একটা ব্যাড কমেন্ট করলাম। কেন? আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে দেখবেন না। ফেসবুক তো একটা অপশান রেখেছে, আপনি আমাকে ব্লক করুন, আপনি আমাকে দেখবেন না। আপনাকে তো আমি দেখতে বাধ্য করছি না, কিন্তু আপনি আমাকে দেখবেন। অনেকের ক্ষেত্রে বলছি, আপনি তাকে দেখবেন, আপনি তাকে গিয়ে একটা আমি দেখি অনেকে নেগেটিভ কমেন্ট করে। দেখুন, আমার কথাটা আমি বলছি, এটা আমার প্রোফাইল, আমি কিন্তু আপনার প্রোফাইলে গিয়ে আপনাকে ট্যাগ করছি না। তাহলে আপনি বলতে পারেন যে আপনি আমার প্রোফাইলে কেন বলছেন, তা তো নয়। আমি নিজের প্রোফাইলে নিজের মতো করে বলছি। যারা আমার বন্ধুবান্ধব আছে, যারা এখানে আছে, তারা আমাকে খুব ভালোবাসে এবং তারা আমাকে বলে, হয়তো এখানে লেখে না, হোয়াটসঅ্যাপে বলে যে তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, তাই কিন্তু এখানে বসে বলছি। আগে আমি বলতাম না। আমি যখন ইউএস গেছিলাম, ওখানে আমি কিছু ভিডিওস ছেড়েছিলাম, তখন সবাই বলেছিল যে হয়তো কমেন্ট করা হয় না রুমকি, কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগে, তুমি বলো। আমার মিডিল এজ দিদিদের, আমাদের যারা রয়েছি, আমি তাদের কথা বলছি, আমার দিদি বোন বা আমার বয়সী বা আমার থেকে ছোট, আমরা তো সবাই মিডিল এজ, সবাই না নিজেকে ভালো রাখুন আর আয়নায় দাঁড়ান।
একবার মিরারের সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলুন, কালকে থেকে দেখবেন ভালো থাকবেন। আর লোকের কথা প্লিজ, লোকের কথা গায়ে মাখবেন না। লোক খালি বলার জন্যে আছে। আমি সারা দিন পরিশ্রম করি, ঘাম ঝরাই, করি, আমি কিন্তু ভালো আছি। কেন বলুন তো? আমি ওই লোক কি বলছে, ওই একটা এই পাড়ার মোড়ে দাঁড়িয়ে ওই বাড়ির বউ কী করছে, ওই বাড়ির মেয়ে কখন বেরোচ্ছে, ওই বাড়ি কেন, ওই বাড়ির সাথে শাশুড়ির সাথে বউয়ের ঝামেলা, ওই বাড়ির ননদের সাথে, আপনাদের সমস্যা কী? আমি তো বুঝে পাই না। যার ফ্যামিলি প্রবলেম, আমার যদি আজকে একটা প্রবলেম আসে আমি মেটাবো, আমি তো মেটাবো না। আমাকে কেউ ডিসকাস করে কি হবে? আমি ভালো থাকলেও আমার ভালো, আমি খারাপ থাকলেও আমার ভালো। আচ্ছা, আমার যদি 5টা গাড়ি থাকে, আমি কি ওই গাড়িটা কাউকে চড়াবো তো না। গরিব বড়লোক এইসবের কি মানে আছে বলুন তো? আমার গাড়িতে আমিই চড়বো, আমার গয়না আমি পরবো, আমার বড় বড় কথা নেই, আমিই থাকবো। আমি কি কাউকে আমার গাড়িতে চড়াবো না আমার গয়না তাকে পরাবো? কিন্তু লোকের এই বড় বড় কথা, আমার এই, আমার ওই, আমার ওই, আমার সেই, কী হবে? আপনার জিনিসটা তো আপনি ইউজ করছেন। আপনি বড় লোক, কাউকে ছোটো লোক বলার ক্ষমতা আপনার ক্ষমতা নেই, কারণ সেই মানুষটা রিক্সা চালিয়েও নিজের পেটটা ভরে, সে আপনার থেকে হাত পেতে পয়সা নেয় না। সে আর আমার মধ্যে কী ফারাক হলো? কিন্তু আমরা লোককে ছোট করতে খুব ভালোবাসি। কী হবে আপনি ছোট করে? আপনার গাড়িতে আপনি চড়বেন, আপনার বাড়িতে আপনি থাকবেন, আপনার খাবার আপনি খাবেন, আপনার জুয়েলারি আপনি পরবেন, আপনি না কাউকে দেবেন না কিছু। তো কেন আমরা এইগুলো ভাবি? ঈশ্বর, এই ভগবান সবাইকে সৃষ্টি করেছে, ভগবানের কাছে তো ছোট বড় নেই। সে তো কখনো বলেনি আমার মন্দিরে যারা পয়সা তাদের ঢুকবে। তবে হ্যাঁ, আজকাল তো ওই যে সব জায়গায় একটা ভিআইপি টিকিট, এই ভিআইপি টিকিটের আমি ডেড এগেনস্ট, আমি পছন্দ করি না। কেন? সে কি ওপরওয়ালা কি বলে দিয়েছে ভিআইপি লাইনের একটা পয়সা দিয়ে ঢুকতে পারবে, আর যে মানুষগুলো কি এমনি দাঁড়িয়ে আছে তারা ঢুকতে পারবে না? আমি লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা পছন্দ করি, আমি ভিআইপি লাইনের কোনো ঠাকুর দেখা, এই যে পুজোর সময় অনেকে বড় বড় প্যান্ডেলে কার্ড দেয়, বিশ্বাস করুন, বিলিভ করুন, যাই না আমি, কারণ আমার ওটা ভালো লাগে না। এই লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে ঠাকুর দেখার জন্য, আমি একটা সাইড দিয়ে তাদেরকে ঠেলে একটা ঢুকে পড়লাম, এইগুলো করতে পারি না। এরকমই হয়তো আমি। তো সেটাই বলছি, ভালো থাকুন, নিজের সাথে ভালো থাকুন, আর এই ঈশ্বরকে সাথে রাখুন। আপনার যা আরাধ্য দেবতা যা, তাকে সাথে রাখুন, কারো কে লাগবে না। বলে না, অনেকগুলো নুড়ি কাকড় না জমিয়ে একটা হিরে রাখুন না আপনার কাছে, ওই নুড়ি কাকড়গুলো আপনার কোনো কাজে লাগবে না, ওই একটা হিরে। হ্যাঁ, আমারও বন্ধুবান্ধব আছে যারা আমার সাথে অসময় ছিল, মৃত্যুর আগের দিন অবধি তাদেরকে ভুলবো না। আমার কিছু বোন আছে, আমার কিছু বন্ধু আছে, তারা আমাকে আমার সাংঘাতিক অসময়ে তারা আমার সঙ্গ দিয়েছিল, ওই জন্য তারা আমাকে যা বলতে পারবে তাদের জন্য সব করতে রাজি আছি, কিন্তু খুব লিমিটেড, তার বাইরে আর নয়। নতুন করে আর বন্ধু করার ইচ্ছে নেই। অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি এই বন্ধু করে। যারা ছিল আমার অসময় তারা সারা জীবন আছে, কিন্তু বাকি নতুন কিছু করতে চাই না। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, বিকজ অনেকগুলো লাইন্স না ক্লিয়ার করলে মেন্টাল স্ট্রেস থেকে বেরোন প্লিজ, হাত জোর করছি। ভগবানকে ডাকুন, ঈশ্বরকে ডাকুন, সব কিছু থেকে মুক্তি পারবেন, আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। ভালো থাকুন সবাই, খুব খুব ভালো থাকুন। চল, আজকের জন্য এটুকুই। ওকে, বাই।